একটা ছোট গল্প শোনো। এক রাজ্যে ছিল এক বিশাল ফলের বাগান। সেই বাগানের যত্ন নিত এক সাধারণ কৃষক ও তার পরিবার। প্রতিদিন বিকেলে সে রাজাকে কিছু তাজা ফল উপহার দিত। একদিন কৃষক বাগানে এসে দেখল সব ফলই পেকে গেছে। আম, পেয়ারা, আপেল, আঙুর, নারকেল সবই। সে ভাবতে লাগলো, আজ রাজাকে কোন ফল দেব। শেষ পর্যন্ত তার মনে হলো আজ শুধু আঙুরই নিয়ে যায়। সে আঙুর ভর্তি একটা ঝুড়ি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। পথে যেতে যেতে ভাবতে লাগলো, ইস, যদি আরও কিছু ফল নিতাম রাজা খুশি হতেন নিশ্চয়ই, এবং তারপর আমাকে অনেক বকশিস দিতেন। কিন্তু আর কিছু করার নেই। সে অনেকটা দূর চলে এসেছিল, তাই ফিরে যেতে আর পারবে না। প্রাসাদে পৌঁছে কৃষক ঝুড়িটা রাজা মহাশয়ের সামনে রাখল। কিন্তু সেই দিন রাজা খুবই চিন্তিত ছিলেন। হয়তো রাগে, হয়তো মন খারাপে ডুবে তিনি আঙুর তুলে খেলেন এবং তারপর চরম রেগে গিয়ে একটা একটা করে আঙুর কৃষকের দিকে ছুঁড়ে মারলেন। আঙুর গিয়ে কৃষকের গায়ে লাগলো। কিন্তু আশ্চর্য, প্রতিবারই কৃষক হেসে বলল, ঈশ্বর সত্যিই দয়ালু। রাজা অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমি তো তোমার দিকে আঙুর ছুঁড়ে মারছি, তবুও তুমি ঈশ্বরকে দয়ালু বলছো কেন? কৃষক শান্তভাবে বলল, মহারাজ, আজ যদি আমি আঙুরের বদলে নারকেল বা পেয়ারা নিয়ে আসতাম তাহলে আমার কি অবস্থা হতো ভাবুন তো। ঈশ্বর বোধহয় সত্যি আমাকে সেই ভুলটা করতে দেননি, তাই আজ আমি শুধু কৃতজ্ঞ তিনি কতটা দয়ালু। রাজা স্তব্ধ হয়ে গেলেন। বন্ধুরা, জীবনে যখন কিছু আমাদের মতো না হয় তখন অধৈর্য হইও না, কারণ সময়ের নিজস্ব পরিকল্পনা থাকে। সময় আমাদের সব কিছু বুঝিয়ে দেয়। যা পরে বুঝতে পারলেই আমরা বলি, যা ঘটেছিল তাই ভালো ঘটেছিল। যা হারাও তাতে মন খারাপ করো না, বিশ্বাস করো, বিশ্বাস রাখো, ঈশ্বর যা দেন তা ঠিক সময়ে দেন। তাই হাসো, শান্ত থাকো আর জীবনকে বিশ্বাস করো, কারণ কোনো কিছুই খারাপ হয় না। যা হয় তা ভালোর জন্যই হয়। কোনো কিছুতে হতাশ হও না, কারণ যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য খুবই খারাপ হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন এই সময়টা কেটে যাবে তখন তুমি একদম প্রতিটা পয়েন্টে পয়েন্টে বুঝতে পারবে যে যা ঘটেছিল তা আমার জন্য ভালোই ঘটেছিল, তা কোনো কিছুই খারাপ নয়। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটায় একটা লাইক দিও, কারণ তোমার এই একটা লাইক আমাকেও অনেক অনুপ্রেরণা দেয়। ফিরে আসবো আরও একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।